একসময়ের বহুল প্রচলিত ভিডিও ক্যাসেট এখন অনেকের বাসায় বাক্সবন্দী হয়ে অবহেলায় বাসার এক কোণে পড়ে থাকে। সাইফুল ইসলাম এসব পুরনো ক্যাসেট থেকে ভিডিও উদ্ধারের কাজ করে মানুষের পুরনো স্মৃতি উদ্ধারের কাজ করে থাকেন। পুরানো 90 দশকের যত ক্যাসেট আছে সবগুলো আমরা রিকভারি করে দেখার উপযোগী করি। 90 দশকে কোনো অনুষ্ঠান হলে ভিডিও রেকর্ড করার একটা প্রচলন ছিল। বিয়ে, গায়ে হলুদ কিংবা জন্মদিনে এটা বিশেষভাবে চোখে পড়ত। সেই ভিডিওগুলো পরে VHS ক্যাসেটে করে দিয়ে দেওয়া হতো। এভাবে ভিডিওগুলো মানুষ পরে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে দেখতে পারত। 90 দশকের ভিডিও ক্যাসেট এখনও অনেক মানুষের সংগ্রহে রয়ে গেছে। তবে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির কারণে বর্তমানে কারো বাসায় সচল VCR খুঁজে পাওয়া দুষ্কর। যাদের কাছে নষ্ট VCR আছে তারা সেগুলো সারানোর মানুষ আর খুঁজে পায় না। বর্তমানে টেলিভিশনও অনেক আধুনিক হয়েছে, সেগুলোতে VCR সংযুক্ত করার উপায় নেই। হাজারো স্মৃতি ধারণ করা পুরনো VHS ক্যাসেট এখন দেয়ালের তাকে অবহেলায় পড়ে থাকে। কালের বিবর্তনে ভিডিও ক্যাসেটের ব্যবহার হারিয়ে গেলেও কিছু জায়গায় পুরনো ক্যাসেট থেকে ভিডিও উদ্ধারের কাজ করা হয়। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের শেলটে সিয়েরার 3য় তলায় বেল্ট ওয়েডিং অ্যান্ড ফটোগ্রাফি নামের একটি দোকানে পুরনো ক্যাসেট থেকে ভিডিও উদ্ধারের কাজ করা হয়। আমরা মেনত পুরনো দিনের যে VHS ক্যাসেট, ডিভি ক্যাসেট, হাইট ক্যাসেট এবং মিনি ডিভি এবং সিডি যেদের আছে সিডিগুলো থেকেও কনভার্ট করা হয় যদি ভালো থাকে। এগুলো থেকে আমরা ভিডিও কনভার্ট করে ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করি। 25 থেকে 30 বছরের পুরনো এসব ক্যাসেটের ভিডিও বেশিরভাগ সময় বেশ অস্পষ্ট থাকে। কিছু ভিডিও ঝিরঝির করে। পরবর্তীতে সম্পাদনার মাধ্যমে এসব ভিডিওকে দেখার উপযোগী করে তোলেন সাইফুল ইসলাম। মূলত এই ক্যাসেটগুলো 90 দশকের ক্যাসেট। এই ক্যাসেটগুলো আমাদের কাছে যখন আসে তখন অনেক ময়লা থাকে পড়া ক্যাসেটের ভিতরে। এগুলো আমরা পরিষ্কার করি, তারপরে যে কম্পিউটারের মাধ্যমে এটা ক্যাপচার করি। যতক্ষণের ভিডিও রেকর্ডিং করা আছে অতক্ষণ সময় ক্যাপচার করতে লাগে, আর ওয়াশের টাইম তো আলাদা লাগে। এবং তারপরে আবার এইটারে আমরা মাঝে সাঝে একটু কাটসাট করে এক্সপোর্টিং করি। এক্সপোর্টিং করতে অনেক সময় লাগে। তারপরে যাইয়ে পেন ড্রাইভে দেওয়ার উপযোগী হয়। তারপর আমরা ক্লায়েন্টে পেন ড্রাইভে দেই, তারপর সে নিয়ে যায়। কোনো ক্যাসেটের ভিডিওকে দেখার উপযোগী করার জন্য প্রথমে কম্পিউটারের সাথে VCR এবং ক্যাম রেকর্ডার সংযুক্ত করা হয়। এরপর ক্যাসেটের ভিডিও কম্পিউটারে চালিয়ে দেখা হয়। যদি ভিডিওর মান মোটামুটি ভালো হয় তখন OBS সফটওয়্যার নামে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পূর্ণ ভিডিওটি সম্পাদন করা হয়। পুরোনো দিনের বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, ডকুমেন্টারি সহ বিভিন্ন অনুষ্ঠানের ক্যাসেট থেকে ভিডিও উদ্ধারের কাজ করেন সাইফুল ইসলাম। এখানে তো বিভিন্ন ধরনের ক্যাসেট আসে। বিয়ে, জন্মদিন, সুন্নাতে খাতনা, ডকুমেন্টারি, এগুলো ক্যাসেটগুলো হচ্ছে আপনার যে কোনো যতটুকু ভিডিও সে করছে, ধরেন 10 মিনিট হলে 10 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। বেশিরভাগই VHS ক্যাসেটগুলো আপনার 3 ঘন্টার ফিতা থাকে, বেশিরভাগই 2.5 ঘন্টা 3 ঘন্টা কম থাকে না, এরকমের অ্যাভারেজে থাকে। তো অতক্ষণ যাবৎ আমাদের এই ক্যাপচারটা করতে হয়। প্রায় 16 বছর ধরে ক্যাসেট নিয়ে তিনি কাজ করছেন। 90 দশকের VHS, হাই-8, মিনি ডিভি, বেটা ক্যাম সহ নানা প্রকার ক্যাসেটের কাজ করে থাকেন। আমাদের এখানে আপনার যে হাইয়েস্ট এবং VHS বা মিনি ডিভি, বেটা সকল ধরনের ক্যাসেটের কাজগুলো নিয়ে আমরা করে থাকি। শুধু ক্যাসেট থেকে পুরনো স্মৃতি উদ্ধার কিংবা সংরক্ষণের কাজই নয়, বেল্ট ওয়েডিং অ্যান্ড ফটোগ্রাফি, বিয়ে, গায়ে হলুদ সহ সকল প্রকার অনুষ্ঠানের ভিডিও রেকর্ড করে দেওয়ার কাজও পেশাদারিত্বের সঙ্গে করে থাকেন। আমরা এখানে বিয়ে, হলুদ, সুন্নাতে খাতনা, জন্মদিন এবং ডকুমেন্টারির কাজ করে থাকি। এলিফ্যান্ট রোড ছাড়াও রাজধানীর মিরপুর ও টিকাতলিতে এমন কয়েকটি দোকান রয়েছে যেখানে ক্যাসেট বন্দি পুরনো স্মৃতিকে জীবন দেন তারা। পুরো দিনের স্মৃতিগুলোকে মানুষ নতুনভাবে দেখার সুযোগ পেয়ে যান। এমন সব পুরনো স্মৃতি উদ্ধার করতে সাইফুল ইসলামের মাত্র 3 থেকে 4 দিন সময় লাগে। এর ভিতরে আপনার যে অনেক সময় দেখা যায় কিছুক্ষণ চলে, আবার এটার সমস্যা দেখা যায়, আবার খুলে আবার পরিষ্কার করা হয়, আবার লাগানো হয়, এরকমের। এতে আমাদের একটা ক্যাসেট সময় আমরা 3-4 দিনও নেই, আবার 2 দিনও নেই। প্রযুক্তির অগ্রযাত্রার সাথে মানুষ এখন সহজেই মুঠোফোনের ক্যামেরায় ছবি তোলে, ভিডিও ধারণ করে। ভুলে তা মুছে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিসাইকেল বিন থেকে উদ্ধার করে ফেলা যায়। বর্তমান সময়ের মতো 90-এর দশকে প্রযুক্তি অত অগ্রসর না হলেও তখনকার দিনের ভিডিও বা ছবির প্রতি সেই প্রজন্মের মানুষের আলাদা একটা টান ছিল।
এখনও বিয়েতে ভিডিও ধারণ করা হয়, তবে আগের দিনের সেই VHS ক্যাসেট হারিয়ে গেছে প্রযুক্তির দ্রুতগামী অগ্রযাত্রায়। একসময় মধ্যবিত্তদের ঘরে ঘরে VCR থাকলেও বর্তমানে সেটি এক অতীত স্মৃতি।